ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে না অনেকেই। কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, যেহেতু আজ ঈদের তৃতীয় দিন, জানাবেন যাত্রীদের চাপ কেমন এবং ঢাকা ছেড়ে যাচ্ছে কিনা যাত্রীরা, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি কমলাপুরে রয়েছি এবং আজ কিন্তু ঈদের তৃতীয় দিন। তো আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণে যাত্রী তারা কিন্তু ঈদের উদ্দেশ্যে তারা বাড়ি যাচ্ছে এবং সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেক ভিড় দেখতে পেয়েছি। এখনও কিন্তু অনেক যাত্রী কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছেন এবং তারা তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছেন। তো প্রতিবার আসলে যে ট্রেনের যে লেটের ইস্যুটা থাকে সেটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। প্ল্যাটফর্মগুলোতে কিন্তু যথাসময়ে ট্রেনগুলো ঢাকার বাইরে থেকে বিভিন্ন গন্তব্য থেকে এসে পৌঁছাচ্ছে এবং আবারও যাত্রী নিয়ে ঢাকার থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। তো এর আগে আমরা জানাচ্ছিলাম যে কমলাপুরে আসলে 3 স্তরের টিকিট চেকিংয়ের এক ব্যবস্থা ছিল ঈদের আগে, সেটি আসলে একটু কমিয়ে এখন 1 স্তরে নিয়ে আসা হচ্ছে। শুধুমাত্র স্টেশনে প্রবেশের মুহূর্তেই আসলে যাত্রীরা তাদের টিকিট আসলে দেখিয়ে তারপরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন এবং অনেকে কিন্তু আবার আজকে ঢাকায় ফিরেও আসছেন তাদের গন্তব্য থেকে আসলে ঈদ শেষে। তো আসলে সবসময় যে ভোগান্তির বিষয়টা থাকে সেটা এখনও আমরা দেখতে পাচ্ছি না। যারা ঢাকা ত্যাগ করছেন তারাও স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন এবং যারা আবার ফিরে আসছেন আর তারাও কিন্তু এক প্রকার স্বাচ্ছন্দ্যেই আসছেন। আর টিকিটের যে বিষয় সেটি কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে স্টেশন থেকে টিকিট কেটে তারপরও যাত্রা করা যাচ্ছে, অর্থাৎ শতভাগ অনলাইনে যে টিকিট ব্যবস্থা ছিল সেটা থেকে এখন কাউন্টারও আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে যাত্রীরা কাউন্টার থেকেও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কমলাপুরের প্রবেশের মুখে আসলে তারা যাত্রীদেরকে টিকিট চেকিং করছে, তারপরে আসলে প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করে দিচ্ছেন। তো সারা দেশে যে 43 জোড় আন্তনগর এছাড়া যে কমিউটার ট্রেনগুলো চলাচল করে সেগুলো কিন্তু চলছে। মোটামুটি ভিড় থাকলে আসলে খুব একটা যে চাপ সেটি কিন্তু নেই এবং বলা যায় যে এক প্রকার স্বাচ্ছন্দ্যেই তারা ভ্রমণ করতে পারছেন। এরপরে কিন্তু আসলে 6 তারিখ থেকে সরকারি ছুটি শেষ হওয়ার পরে সবাই কর্মস্থলে ফিরবে, সুতরাং কিছুটা চাপ এখনো কম দেখতে পাচ্ছি আমরা। এবং যত আসলে দিন গড়াচ্ছে ততই আসলে তারা তাদের ঈদের ভ্রমণটা শেষে আবার কিন্তু ঢাকায় ফিরে আসছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল ঈদযাত্রার সর্বশেষ খবর।